আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। কোরআন আমাদের আত্মার খাদ্য, কোরআন আমাদের প্রধান ধর্মগ্রন্থ। উই আর লার্নিং অ্যারাবিক গ্রামার উইথ দ্য হেল্প অফ ইংলিশ গ্রামার। আমরা শিখছি ইংলিশ গ্রামারের সাহায্যে আরবি গ্রামার। টুডে উই উইল লার্ন দ্য ফরমেশন অফ পাস্ট টেন্স ভার্ব। আজ আমরা অতীতকাল ক্রিয়ার গঠন শিখব, অর্থাৎ ফেলে মাদি এর গঠন। তো সম্মানিত দিনী দর্শক, আমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করি। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিভিউ ফ্রম দ্য ব্যাক ক্লাস, অর্থাৎ আমরা একটু পিছনের দিকে ফিরে যাচ্ছি। তা আমরা এখানে লক্ষ্য করি কালেমা। কালেমা তিন প্রকার আমরা পড়েছিলাম, এসএম, ফেল, হর। এসএম এবং হর নিয়ে আমরা এখন কোনো কথা বলবো না, আমাদের কথা হচ্ছে ফেল নিয়ে। তাই ফেল কত প্রকার আমরা সেটাও ইতিপূর্বে পড়েছি, যে কেউ বলেন তিন প্রকার এবং কেউ কেউ বলে থাকেন চার প্রকার, কিন্তু আমরা এখানে সেই চারটি রাখার চেষ্টা করেছি। আল ফেল এল মাদি, আল ফেল এ মুদারে, ফেলে আমর, ফেলে নাহি। তাই আমরা আজকে যে বিষয়টি শিখব সেটা কি, আল ফেল এল মাদি। আমরা শিখব কি ফেলে মাদি কিভাবে গঠন করতে হয়, সেই পদ্ধতি আজকে আমরা শিখব। তা আমরা লক্ষ্য করি এখানে দেখতে পাচ্ছি ইউ ডিড। ইউ ডিড তুমি করেছিলে, ইউ আর ডুইং অথবা ইউ উইল ডু তুমি করো বা করবে। ইউ ডু তুমি করো, ইউ উইল নট ডু তুমি করবে না। এই যে ভাষার একটা পরিবর্তন, এটা কিন্তু প্রতিটি ভাষাই রয়েছে। আপনি যে কোনো ভাষা বলেন, প্রত্যেকটা ভাষাই এই পরিবর্তনগুলো রয়েছে। ঠিক তদ্রূপ আরবি ভাষায়ও কিন্তু এই পরিবর্তনগুলো আছে। তা আমরা সেই বিষয়গুলি আমরা ধীরে ধীরে জানার চেষ্টা করব। তা আমরা লক্ষ্য করছি মাজদার। মাজদার শব্দের অর্থ হচ্ছে ক্রিয়ামূল। মাজদার শব্দের অর্থ কি? মাজদার শব্দের অর্থ হচ্ছে ক্রিয়ামূল। তার পাশে আমরা দেখতে পাচ্ছি আল ফিআলু, আলিফ লাম হা আইন লাম। আল ফিআলু অর্থ হচ্ছে কাজ বা কাজ করা। এটা কিন্তু ফেল হয় নাই, এটা হচ্ছে মাজদার। মাজদার হচ্ছে ক্রিয়ামূল, যাকে বলা হয় কাজ। আর ফেল হবে কখন, আর ফেল কাকে বলে সেটা কিন্তু আমরা পূর্বে পড়েছি। এই জন্যই বলছি যে আরবি ব্যাকরণ বা যে কোনো ব্যাকরণ ধারাবাহিকভাবে দেখতে হয়। আপনি যদি আমাদের পিছনের ক্লাসগুলি ধারাবাহিকভাবে দেখেন, তাহলে বুঝতে আপনার জন্য সহজ হয়ে যাবে। এজন্য যদি আপনি ক্লাস না দেখে থাকেন, তাহলে পিছনের ক্লাসগুলি দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আল ফেলো শব্দটির অর্থ হচ্ছে কাজ করা। ফেল কখন হবে, এটা তো ফেল না। আল ফেলো এই শব্দটা তো ফেল না। ফেল কখন হবে? ফেল এখনো গঠন হয় নাই, ফেল গঠন হবে। তা আমরা আগে বুঝি ফেল কাকে বলে। ফেল ওই শব্দকে বলে যেই শব্দ ধারা কোনো কাজ করা হয়েছে বা হবে বোঝায়। অর্থাৎ ফেল হতে হলে ওই শব্দের ভিতরে কোনো একটি কাল থাকতে হবে, হয়তো বা অতীত থাকতে হবে, না হয় বর্তমান থাকতে হবে, না হয় ভবিষ্যৎ থাকতে হবে। কোনো একটা কাল ওই শব্দের মধ্যে থাকতে হবে। তাই আল ফেলু এই শব্দের ভিতরে এ ধরনের কোনো কাল নাই। পাস্ট টেন্স নাই, ফিউচার টেন্স নাই, প্রেজেন্ট টেন্স নাই, কোনো টেন্স এই আল ফেলু এই শব্দের ভিতরে নাই। অর্থাৎ কাজ, কাজ বলতে কোনো সময়কে নির্ধারণ করে বোঝানো হচ্ছে না। এজন্য এটা ফেল নয়, এটা হচ্ছে মাজদার। তা আমরা ডাইন পাশে আমরা লক্ষ্য করি মাজদার। তাহলে আমরা যে ফেলে মাদি গঠন করব, এই মাদি গঠন হবে কোথায় থেকে? মাজদার থেকে গঠন হবে। কোথায় থেকে গঠন হবে? মাজদার থেকে গঠন হবে, অর্থাৎ ক্রিয়া মূল থেকে আল ফেল মাদি গঠন হবে। তাহলে আমরা লক্ষ্য করি এখানে মাজদার, তারপরে এরো চিহ্ন দিয়ে আমরা কি করেছি? আল ফেল মাদি এইদিকে আমরা ইঙ্গিত করেছি। অর্থাৎ এই মাজদার থেকে আসবে কি? ফেলে মাদি। অর্থাৎ আমরা মাজদার থেকে ফেলে মাদি গঠন করব। তাই মাদিটা যে আমরা গঠন করব, আমাদের কি লাগবে? ক্রিয়ামূল লাগবে। সেই ক্রিয়ামূলটা কি? আল ফেয়ালু। আল ফেয়ালু অর্থাৎ কাজ।
এই আল ফেয়ালু শব্দটির অর্থ হচ্ছে কাজ। এখানে হরফ আছে কয়টি? এখানে হরফ আছে আলিফ, লাম, হা, আইন, লাম, অর্থাৎ 5টি হরফ আছে। আমরা বলেছিলাম কি? আমরা বলেছিলাম যে আরবিতে যতগুলি ফেল থাকবে, আরবিতে ফেল হয় 3 হরফ বিশিষ্ট, আর অতিরিক্ত হরফগুলো এর সাথে যুক্ত হয় গ্রামাটিক্যালের ভিত্তিতে। তাহলে এখানে যে 5টি হরফ আছে, এই 5টি হরফ থেকে আমাদেরকে কি বের করতে হবে? মাদ্দা বের করতে হবে। মাদ্দা কাকে বলে? আমরা নিচে দেখতে পাচ্ছি মূল অক্ষর। মাদ্দা মানে কি? মূল অক্ষর। একটা ক্রিয়া মূল থেকে আমাদেরকে মূল হরফ বের করতে হবে। তাহলে মূল হরফ কি? মূল হরফ হচ্ছে 3টি হরফ। আমাদেরকে এই যে আল ফেলু, এখান থেকে 3টি হরফ আমাদেরকে বের করতে হবে। তো আমরা সেটা কিন্তু বের করেছি। কিভাবে বের করেছি? এখানে লক্ষ্য করুন, উপরে রয়েছে আল ফেলু মানে কাজ করা, তারপরে নিচে আমরা এরো চিহ্ন দিয়ে আমরা কি করেছি? আলিফ লাম বাদ দিয়ে আমরা এখানে 3টি হরফ নিয়েছি, অর্থাৎ ফা আইন লাম, মূল অক্ষর। কি নিয়েছি? মূল অক্ষর নিয়েছি। এটা কি? মাদ্দা। আবার আমরা এরো চিহ্ন দিয়ে বাম দিকে ইঙ্গিত করে যে একটা টেবিলের মধ্যে আমরা লক্ষ্য করছি যে ফা কালিমায় জবর, আইন কালিমায় বাব অনুযায়ী জবর জের পেশ, তারপরে লাম কালিমায় বাধাগ্রস্ত না হলে জবরের উপর অটল থাকবে, আমরা এখানে লিখেছি। তারপরে আমরা ডান পাশে আরেকটু লক্ষ্য করছি যে ফাতা মানে জবর, দম্মা মানে পেশ, কাসরা শব্দটির অর্থ হচ্ছে জের। তারপরে যে আমরা 3টি অক্ষর বের করেছি ফা আইন লাম, এখান থেকে আমরা আবার ডান পাশে কি করেছি? এই 3টি হরফের উপরে আমরা জের জবর পেশ দিয়েছি। কিভাবে দিয়েছি? আমাদের সূত্র কি? যে ফা কালিমায় জবর থাকবে। তাহলে এখানে আছে ফা আইন লাম, তাহলে আমরা ওই ফার উপরে জবর দিয়েছি। তারপরে কি থাকবে? আইন কালিমায় বাব অনুযায়ী জবর জের পেশ। কি থাকবে? বাব অনুযায়ী জবর জের পেশ থাকবে। অর্থাৎ এই আইন কালিমায় কখনো জের হবে, কখনো পেশ হবে, কখনো জবর হবে। এটা কি কারণে হবে? এটা হবে বাব অনুযায়ী। বাব অনুযায়ী কি হবে? জের জবর পেশ হবে। এখন বাব কি? বাব শব্দের অর্থ হচ্ছে দরজা। বাবুন মানে দরজা, মানে একটা বাবের ভিতরে অনেকগুলি কি থাকবে? ফেল থাকবে, বার থাকবে। যেই ফেলটা যেই বাবের অধীনে থাকবে, ওই বাব অনুযায়ী আমাদেরকে কি করতে হবে? ওই ফেলগুলো আমাদেরকে পড়তে হবে। আরবিতে যতগুলি বার্ব আছে সবগুলিকে ফেল বলা হয়। সবগুলো কি কি বলা হয়? ফেল বলা হয়। এই কারণে এই ফাআলা শব্দের ভিতরে যেই হরফগুলি রয়েছে ওই হরফকে এক একটা কালিমা বলা হয়। তারপরে যতগুলি বার্ব থাকবে ওই বার্বের হরফ যাই হোক না কেন, আপনাকে প্রথম হরফকে ফা কালিমা ধরতে হবে, দ্বিতীয় হরফকে আইন কালিমা ধরতে হবে, তারপরে শেষ হরফকে লাম কালিমা ধরতে হবে। আর সেটা আমরা এখানে লিখে রেখেছি। আমরা লক্ষ্য করি সব ধরনের ক্রিয়াকে আরবি ভাষায় ফেল বলে। আর ফেল লিখতে গেলে আমাদেরকে কি লিখতে হয়? ফা আইন লাম লিখতে হয়। এই জন্য সবগুলো ক্রিয়াকেই আমরা কি বলি? ফেল বলে থাকি। আর এই ফেলের ভিতরে যে হরফ 3টা রয়েছে এই হরফ 3টাই হলো মূল হরফ, আমাদেরকে বের করতে হবে। তাহলে ফেল শব্দের ভিতরের ফা, আইন এবং লাম এই 3টি অক্ষরকে ফেল এর মূল মানদণ্ড হিসাবে ধরা হয়। তাই যে কোনো ফেল এর মূল অক্ষরগুলোকে প্রথমটিকে ফা কালিমা এবং দ্বিতীয়টিকে আইন কালিমা এবং তৃতীয়টিকে লাম কালিমা বলা হয়। তাহলে আমরা লক্ষ্য করি ফা আইন লাম এই 3টা হরফের উপরে আমরা জবর দিলাম। জবর দেওয়ার পরে আমরা কি হইল? কিভাবে আমরা জবর দিলাম? প্রথমে ফা কালিমায় জবর, তারপরে আইন কালিমায় বাব অনুযায়ী জবর জের পেশ। অর্থাৎ আইন কালিমায় এই মাদের হরফে কখনো জবর হবে, কখনো জের হবে, কখনো পেশ হবে। এটা বাব অনুযায়ী হবে। তাই সেটা আমরা দেখার চেষ্টা করব ইনশাল্লাহ। তাহলে আমরা এখানের যে ফাআলা, এটা ফাআলা বাব অনুযায়ী আইন কালিমায় জবর বসবে। তাই এ কারণে আমরা ফা কালিমায় জবর দিয়েছি, তারপরে লাম কালিমায় জবর। বাধাগ্রস্ত না থাকলে, অর্থাৎ এই সাইডে বাম সাইডে কোনো বাধা না থাকলে, কোনো হরফ
যুক্ত না থাকলে সেখানে আমাদেরকে জবরের উপরে অটল থাকবে, মাবনি থাকবে। যখন আমরা 3টি হরফের উপরে কি করলাম, জবর দিয়ে ফেললাম, বাব অনুযায়ী যেখানে যেটা বসবে সেটা আমরা দিয়ে ফেললাম, তখন হইল কি ফাআলা, মানে সে করেছিল। ফাআলা মানে সে করেছিল। এখন এটা কি প্রকাশ করলো? অতীতকাল প্রকাশ করলো। যখনই এটা অতীতকাল প্রকাশ করলো তখনই এটা কি হইল? ফেল হইল, ভার্ব হইল। অর্থাৎ এটার ভিতরে একটা কাল আমরা পাইছি, সেই কালটা কি? অতীতকাল। তারপরে আমরা লক্ষ্য করি, আমরা জানতে পারলাম ফা কালিমায় জবর, আইন কালিমায় বাপ অনুযায়ী জবর জের পেশ, লাম কালিমায় বাধাগ্রস্ত না হলে জবরের উপর অটল থাকবে। তাই এটা দেখার আগে আমরা কালিমা বের করব। কালিমা কিভাবে বের করতে হয় সেটা আমরা কি করব? বের করব। আমরা এখানে লক্ষ্য করছি আল ফিআলুল মাদি সাধারণত 4টি ওজন রয়েছে। আল ফিআলুল মাদির কয়টি ওজন রয়েছে? 4টি ওজন রয়েছে। প্রথম ওজনটা কি? ফাআলা। ফাআলা এর ওজনে আদ-দরাবু। আদ-দরাবু শব্দটির, এটা হলো আদ-দরাবু, এই শব্দটা কি? মাজদার। এখন এই মাজদার থেকে আমাদেরকে কি বের করতে হবে? মাদ্দা বের করতে হবে, অর্থাৎ 3টি হরফ বের করতে হবে। আদ-দরাবু, তো এখান থেকে আলিফ লাম আমরা বাদ দিয়ে দিলাম, থাকলো কি? দোয়াত র বা। তাহলে এখন দোয়াত র বা এটাকে আমরা কি করব? ফেলে মাদি গঠন করব। তাহলে গঠন যদি আমরা করি আমাদেরকে কি করতে হবে? ফা কালিমায়, ওই আমরা উপরে লক্ষ্য করছি ফা কালিমায় জবর, তাহলে দোয়াতের উপরে আমাদেরকে জবর দিতে হবে। দোয়াতের উপরে আমরা জবর দিলাম, তাহলে এখানে আছে দোয়াত র বা। তা আমরা দোয়াতের উপরে জবর দিয়ে দিছি। কি কারণে জবর দিছি? ফা কালিমায় জবর হবে। আইন কালিমায় আমাদের কি করতে হবে? বাপ অনুযায়ী আমাদেরকে জের জবর পেশ দিতে হবে। তাহলে ফাআলা এর ওজনে দরাবা, অর্থাৎ এই ফাআলার ভিতরে এই দরবা, ফাআলার অধীনে হচ্ছে দরাবা, অর্থাৎ ফাআলা এটা একটা বাপ। তাহলে ফাআলা লিখতে গেলে আমাদেরকে আইন কালিমায় কি করতে হয়? জবর দিতে হয়। এ কারণে আমাদেরকে এখানে যে দোয়াত র, এই র কি? এই রটা হলো আইন কালিমা। রটা কি? আইন কালিমা। কারণ আমরা বলেছিলাম যে হরফ চেঞ্জ হবে কিন্তু কালিমা চেঞ্জ হবে না। অর্থাৎ দোয়াত এটা হলো ফা কালিমা, আর র এটা হলো আইন কালিমা, আর বা এটা হলো লাম কালিমা। এই যে আইন কালিমায় বাপ অনুযায়ী জবর জের পেশ হওয়ার কথা ছিল, তাহলে ফাআলা এইটার ওজনে রয়েছে দরাবা। এ কারণে আমরা কি করব? রর উপরে জবর দিব। রর উপরে কি দিব? জবর আমরা দিলাম। তারপরে কি বলা হয়েছে? লাম কালিমায় বাধাগ্রস্ত না হলে জবরের উপর অটল। কিসের উপরে অটল? জবরের উপরে অটল। অর্থাৎ বার এখানে কোনো বাধা নাই। এখানে কি নাই? কোনো বাধা নাই। এখানে ওয়াও নুন নাই, এখানে সাকিনযুক্ত তা নাই, এই ধরনের কোনো বাধা এখানে নাই। যার ফলে এখানে আমরা কি করব? জবরের উপরে অটল থাকব। তাহলে কি হলো? দরাবা। দরাবা শব্দটির অর্থ কি? সে আঘাত করেছিল। এটা হলো কি? ফেলে মাদি। তারপরে রয়েছে ফাইলা, ফাউলা, ফালালা। তাই এখানে যে বিষয়গুলি আমরা লক্ষ্য করছি যে আল ফেলুল মাদি মানে মাজদার থেকে আল ফেলুল মাদি, আমাদেরকে এই উপরের এগুলি কি? ফাআলা, ইফতা আলা, ফাইলুন, মাফউলুন, তাফাউলুন, ফাউলুন। এখন এই শব্দগুলোর ভিতর থেকে আমাদেরকে মাদ্দা বের করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, তাহলে আমরা দেখলাম কিভাবে মাজদার থেকে অর্থাৎ ক্রিয়া মূল থেকে ফেলে মাদি গঠন করতে হয়। আমরা পরবর্তী ক্লাসে আরও বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। ভিডিওটি যদি আপনার কোনো উপকারে এসে থাকে, যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন।